হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে দেখো নিউ লুকে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো কেমন লাগছে আমাদের এই গ্রামের পরিবেশটা তোমরা একটু বলো। দেখো আমি কত সুন্দর, এখন বিকেল হয়ে গেছে, তো ঘুরতে বেরিয়েছি। কোথায় যাব ঘুরতে? অনেক দিন ইচ্ছে করছিল একটু জমির দিকে আসবো, তো আমি সেই জমির কাছেই এসেছি। মানে আমাদের নিজের যে জমি আছে, চাষ করা হয়, সেই জমিতে ঘুরতে এসেছি। মানে একদমই কাছে, 1 মিনিট হেঁটে আসলে 1 মিনিটও লাগে না, বাড়ির সামনে একদম। তো আসা হয় না, বাড়িতে অনেক কাজকর্ম ছিল, মানে কাজ তো যেমন তেমন, মানে লোকজন থাকলে যা হয় আর কি। তো যাই হোক, তো দেখো এই যে আমাদের জমি দেখতে পাচ্ছ, এখন হালকা রোদ্দুর আছে। আর এই যেটা স্কুল, আমাদের আগের ভিডিও তো দেখেছো, আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল। আর আমাদের বাড়িটা দেখবে, আমাদের ব্যাক ক্যামেরা করেও দেখাবো, দাঁড়াও একটু মোটামুটি একটু জায়গায় দাঁড়িয়ে নিই, তবেই দেখতে পাবে। এই যে গাছগুলো, ওই দেখো একটা বাড়ি দেখাচ্ছে না, এটা আমাদের বাড়ির সামনে, এটা আমাদের জমি। এই যে রাস্তা, আর এই যে স্কুল মাঠ, একদম কাছাকাছি সব কিছুই। এই মাঠে অনেক খেলা করে বাচ্চারা, কিন্তু এখন ঠান্ডার জন্য না সেরকমভাবে, ঠান্ডা বলবো না, এখন সব মোবাইলের যুগ, সব মোবাইল নিয়ে বসে আছে। দেখো কি দারুণ লাগছে দেখতে, আমার তো বেশ দারুণ লাগছে। বলো তো তোমরা এগুলো কি গাছ, বুঝতে পারবে তোমরা? কে বলতে পারবে বলো তো দেখি, বলে আমাকে মানে বলবে কি, কমেন্ট করে জানাবে এগুলো কিসের চারা। হ্যাঁ, আর দেখো এই যে আমাদের জমিতে কাজ করছে একজন, জমির ভিতরে না কাটা গাছ হয়েছে অনেক ছোট ছোট, এগুলো নষ্ট এখন যদি না মারা হয় না, পরে বড় হয়ে, ওই দেখো ওই জমিতে আরেকজন আছে। কেমন লাগছে বলো? চলো একটু মাঠটা ঘুরে ঘুরে দেখি, তারপর বাড়ি চলে যাবো। শীতের মধ্যে না রোদ্দুরে আসতে খুব দারুণ লাগে, দেখো কি দারুণ রোদ্দুর, আমার গায়ে রোদ্দুর পড়ছে, আমার তো সেই মজা লাগছে। আমাদের জমিতে না অনেক সুন্দর পেঁপে, সারা জমিতে পেঁপে গাছ। ওই দেখো মুরগি, হাই, এই যে মুরগিতে গাছ খেয়ে নিচ্ছে। এদিকে তাকা, একটু 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 হাই কর, তাকা তাকা, তোরা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা কিছু কালোটা ঢিবি। একটু হাতটা উঁচু কর, উঁচু কর, হাতটা উঁচু কর, উঁচু কর, ভালো বোঝা যায় না, তুই দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া দাঁড়া না, তো বুঝবে না তুই যে একটা মানুষ, দাঁড়া, আর দাঁড়া না, কেন লজ্জা করে? তোর বড় কথা কি? হ্যাঁ, ও মা গো, দাঁড়া তো একটু জুম করে দেখাই। ওই দেখো বাদর টপকে চলে গেল। দেখো আমাদের জমিতে যে পেঁপে গাছগুলো ছিল, দেখো পেঁপেগুলো কি সুন্দর ছিল, কিন্তু এখন সব এত বৃষ্টি, এত ঝড়ঝাপটা গেছে, এর উপর দিয়ে আর কিছুই হচ্ছে না। সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আমি ভিডিও বানাচ্ছি, ছি ছি ছি, সবাই কি বলছে আমাকে, সবাই হাসছে। আমার তো জমিতে এবির দারুণ লাগছে, সব সবুজ সবুজ। সামনের ওই জমিটা হচ্ছে সর্ষে লাগিয়েছে, আর আমাদেরটায় কি লাগানো আছে সেটা আমি বলবো না, তোমরা কমেন্ট করে বলবে কেমন। এই দেখো লেবু গাছ, একটা জমির মধ্যে কত কিছু লাগিয়েছে আমাদের। এই যে লেবু গাছ, তারপরে ওই যে ওগুলো কী গাছ তোমরা বলবে, আমি বলবো না, এটা তোমাদের জন্য রেখে দিয়েছি। পেঁপে গাছ, পেঁপে গাছ, লেবু গাছ, তারপরে আরেকটা জিনিস লাগিয়েছে, তার মধ্যে ওই সাইডটাতে আছে পালং শাক, তারপরে মূলো। ওরে ওরে মা গো, পড়ে গেলাম রে, বাপরে বাপ। চলো বাড়ির দিকে যাই, বাড়িতে অনেক কাজ আছে, আজকে কাজ কমপ্লিট হয়নি, এখনও ছাদে জামা কাপড় আছে, মানে কিছুই করিনি। ভাবলাম একটু ঘুরতে আসবো, সেটা ভেবে আসিনি, রোদ্দুরে আসছিলাম, বাড়িতে রোদ্দুর নেই, ছাদেও রোদ্দুর চলে গেছে, তাই ভাবলাম জমির থেকে একটু ঘুরে আসি। আর দেখো আকাশটা কি দারুণ নীল হয়ে আছে। তো এই গ্রামের পরিবেশ, যারা গ্রামে থাকো তারাই জানবে যে গ্রামে যে কতটা ভালো লাগে, কি বলবো। যারা গ্রামে থাকো না তারা গ্রামটাকে অনেক মিস করবে, যে গ্রামে হয়তো ভাবো মাটি হেনা তেনা, কিন্তু না, এতেও যে কতটা শান্তি
শুধুমাত্র গ্রামের মানুষই জানে গো। যারা বড় বড় ফ্ল্যাটে থাকো তারা এই সুখটা কখনোই পাবে না। ফ্ল্যাট হচ্ছে অন্য একটা জিনিস, মাটির যে গন্ধ, মাটির যে কী যে মজা, সেটা বুঝবে না তোমরা যারা না জানো। আমাদের মতন গ্রামে যারা আছে তারা জানো। মানে বলে না, যতটা কষ্ট তার থেকেও শান্তি হচ্ছে গ্রামের থেকে। খোলামেলা সুন্দর আকাশ, সুন্দর বাতাস, কি দারুণ। দেখো ইয়াহো, দেখো তো কত সুন্দর লাগছে, সবুজে সবুজ। আর এই গাছগুলো যখন বড় হবে তখন আরো বেশি সুন্দর লাগবে। এখন সন্ধে হয়ে গেছে, বিকেলে তো বেশ মজাই করলাম। এখন সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। এখন সন্ধ্যের পরে চলে এসেছি রান্নাঘরে। দেখে তো বুঝতেই পারছো রান্নাঘরের অবস্থা ছড়ানো ছিটানো, ভয়ানক অবস্থা, খুবই খারাপ। তো এখন খাবো একটু চা সন্ধ্যেবেলা। কি খাবো আর বলো, সন্ধ্যেবেলা চা না খেলে মাথাটা কেমন একটা করে। তো দেখো এই যে চা নিয়ে ঘরে চলে এলাম। চা, এই দেখো গরম গরম চায়ে কি সুন্দর ধোঁয়া উঠছে। দেখো দেখো, দেখতে পাচ্ছ ধোঁয়াটা। যাই হোক, আমি তো বিস্কুট আনতে ভুলে গেলাম। ব্যাঙের মাথা, কাঁচকলা কোথায় যে রাখি। এখানে চাটা রেখে চলো বিস্কুটটা নিয়ে আসি। বিস্কুট, চা দিয়ে কি দিয়ে খাবো বুঝতে পারি না। তাই এখন ভাবলাম যে বিস্কুটটাই খাই, আর কি করবো, কি খাবো কি না খাবো বুঝতে পারি না, কখন যে কি খেতে ইচ্ছা করে। তো আমি বিস্কুট খেলে বিস্কুটের কৌটো নিয়ে বসি। আর আমার অনেক অনেক খাই তো, যার জন্য কৌটো না হলে ঠিক বাবারি। চলো চা খেয়ে নিই কুটি কুটি করে। এক কাপ চা সবাই মিলে এই যে এক কাপ চা, চলে এসো সবাই। আমি যদিও দুধ চা খাই না, লিকার চা খাই। তো যারা লিকার চা খাও তারা হয়তো বলবে না, ঠিক আছে। আর যারা দুধ চা খাও তারা বলবে কি মা দুধ চা খায় না, লিকার চা খায়। কিন্তু কি বলবো বাবা, চায়ের কাপটা পড়ে না যায়। দেখো আমি কাপটা কোথায় রেখেছি, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম করে না, ব্যাক ক্যামেরা করে দেখাই। বিস্কুটের কৌটোর উপরে চায়ের কাপটা, মানে বিছানার উপর নিয়েছি তো। ওরে বাবারে, ওরে বাবারে, যদি পড়ে যায় আজকে রাতে ঘুমানো বেরিয়ে যাবে। আর দেখো আমি এখনও ছাদের থেকে জামা কাপড় এনে রেখেছি, এখনও গোটানো হয়নি। এখন চা খেয়ে দিয়ে লেগে পড়বো ঘর গোছাতে। আজকে তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে সন্ধ্যাবেলা আর পড়াশোনার কোনো চাপ নেই। অন্তত কিছুদিন তো থাকবে না, মানে 2-3 দিন হয়তো নতুন ক্লাসের ওর বই চলে এসছে। মানে কি বলতো, ওর প্রত্যেক বছরই যখন ও 5-এ উঠেছিল তখনও ওর 4 থেকে যখন 5-এ উঠেছে তখন 5-এর বই অলরেডি 4-এ থাকতেই চলে এসছে। এবছরও 5-এ থাকতে 6-এর বই চলে এসছে। তার কারণ হচ্ছে আমার মামা প্রত্যেক বছর, মানে আমার মামা প্রত্যেক বছর ওকে বই এনে দেয় আগের থেকে, বলে থাকে, মানে বলা থাকে। বলা না থাকলেও যদিও মামা জানে যে প্রত্যেক বছর ওকে বই এনে দিতে হবে। তো মামা অলরেডি ওর জন্য বই নিয়ে এসছে। এবার 2-1 দিন তো রেস্ট থাকবেই, তার জন্য আজকে আজকে 2-3 দিন রেস্ট থাকবো। তারপরে রেস্টের পরে মজা আবার শুরু হবে 1 বছরের জার্নি। এরকম করে করে চলতে থাকে। তো বেশি কথা না বলে চাটা না খেলে না ঠান্ডা হয়ে যাবে। আজকে একটু অন্য ধরনের রিল্যাক্স, সব কিছু রিল্যাক্স আপাতত 2-3 দিনের জন্য। কি টেস্টি টেস্টি চা মাইরি। আমি উফ বাবা, কি মশা রে বাবা, সেই কামড়, মশার কামড় খেলে লা 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 লা। চাটা খাচ্ছি, এত বকবক করলাম, এত বকবক করলাম, বকবক করতে করতে চায়ের ছাতা গেছে ঠান্ডা হয়ে। এটা এর ভিতরে না অনেকটা চা ধরে, অনেকটা, মানে পেটটা এতটাই ভিতরে মোটা, চাটা অনেকটা ধরে। আমার না চা খেতে গেলে বিস্কুট খেতে ভালো লাগে না, কেন জানি না, একদম ভালো লাগে না বিস্কুট খেতে। তবু নিয়ে বসছি যদি খাই। দেখো আমি কিন্তু চায়ের সঙ্গে বিস্কুট খাচ্ছি না, হ্যাঁ। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। টাটা, বাই, সবাই ভালো থেকো। আর যারা যারা এখনও চা খাওনি সন্ধ্যাবেলা, সবাই ঝটাপট করে চা খেয়ে নিও, কেমন?
বাই। সবাই ভালো থেকো, কেমন? আবার নেক্সট নতুন ভিডিওর সামনে, মানে সামনে না, সরি, নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের কালকে। গুড নাইট, আগের থেকে অগ্রিম গুড নাইট জানিয়ে দিচ্ছি সন্ধেবেলাতেই। না, বিস্কুট না খেলে পেটটা খালি খালি থাকবে। টাটা, সবাই ভালো থেকো সবাইকে।